শ্রী বৌমা চ্যানেল থেকে স্বাগত। আপনারা সব কেমন আছেন? আমরা ভালো মন্দ নিয়ে আছি আর কি। আমার কালকে সোমবারে আর কি অপারেশন হবে, আর এটা শনিবারের সন্ধেবেলা। তা ওর জন্য একটা চিন্তা, পিঠে না একটা সিস্ট হয়েছিল গতবারে, ওটা অনেকটা 17-18টা মুখ হয়েছিল। তবে ড্রেসিং করে ওর মধ্যে গজ কাপড় ঢুকে ঠিক হয়ে গেছিলো, আবার ফুলেছে। তা ডাক্তার এখন স্ক্যান করলো, করে বলল কি ওটা কি সেবাসিস্ট। তাই জন্য অপারেশন। আর আপনাদের সঙ্গে আমি একটা মোচার তো ডালনা করি, অনেক কিছু, তো মোচার একটা রেসিপি দেখাচ্ছি। মোচার চপ করব আজকে, তার সঙ্গে আপনাদের থাকতে হবে। মোচাটা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আলুটা মোচা একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছি। এবার আলাদা করে চটকে কড়াটা তেল গরম করে ওর মধ্যে একটু আদা বাটা দিয়ে আর মোচা দিয়ে দিয়েছি। মোচাটাকে এবার কষতে আরম্ভ করে দেব। আর ওই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন আর একটুখানি মিষ্টি দিয়েছি। মিষ্টিটা আপনারা খেলে দেবেন, চিনি দিয়েছি, না খেলে দেবেন। এবার আলুটা দিয়ে দেবো তার সঙ্গে, এবার ভালো করে কষবো। আর আমি কি করেছি, লঙ্কা ভেজে আর জিরে ভেজে ওগুলো না আমার আলাদা গুঁড়ো করাই আছে, তা ওই একটু উপর দিয়ে দেবো। আর একটু ময়দা দিয়ে দেবো। ময়দাটা কেন দিচ্ছি, এটা একটু টাইট করার জন্যে। ময়দা না থাকলে আটা দেবেন, হ্যাঁ, আর ওটা না দিলেও হবে, একটু আলুটা তখন বেশি করে দিয়ে দেবে। আর এই যে এই মশলাটা দিচ্ছি, এটা সেন্ট হবে, যেহেতু নিরামিষ না, সেন্টটা খুব ভালো লাগবে। আর মোচা পকোড়ার মতনও চপ করা যায়, তা আমি আজকে ভাবলাম করে তা বেসন দিলাম, একটু চালের গুঁড়ি দেবো, আর একটু বেকিং সোডা দেবো, সামান্য দেবো বেকিং সোডাটা। আর এটাকে আমি একটু নুন তো ওর মধ্যে কষাই আছে, ওই জন্য। আর এটাকে ভালো করে না ফাটাতে হবে, না ফেটিয়ে করলে কি হয়। আর আমি না সপ্তাহতেই একটু তেলে ভাজার মধ্যে পোস্ত দিই, আমার খেতে পোস্তটা এত ভালো লাগে, ওই জন্য। এটা আপনারা অপশান দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু আমার খুব ভালো লাগে। আর এদিকে মোচাটা ঠান্ডা করেছি, আর এদিকে এই যে চপ করে এটা একটু আমার ময়দার মধ্যে দিয়ে আর কি রেখে দেবো ভালো করে, নাহলে আটকাবেও না, আর ভালোভাবে ভাজাটা ফুলবে। কতগুলো আর কি আমি গোল গোল করব, আবার কতগুলো লম্বা লম্বাও করব। আর যখন এই যে এটা বেসনটা গুলেছে না, এর মধ্যে একটু গরম তেল দিয়ে দিলে আর কি মোচার যে চপগুলো হবে, তেলে ভাজা মানেই একটু গরম তেল দিয়ে দিলে আর কি, তো আপনার আর কি হবে না, এগুলো তেল আর কি ভিতরে ঢুকবে না। আর এটা না দুর্দান্ত খেতে, আপনারা ভাতের পাতে ডাল দিয়েও খেতে পারেন, তারপরে সস দিয়ে খেতে পারেন। আর এত সুন্দর লাগবে। আমরা তো সন্ধ্যাবেলা মুড়ি দিয়েই খেয়েছি, কেউ মুড়ি দিয়ে খেয়েছে, কেউ কাসুন্দি সস দিয়ে খেয়েছে, কিন্তু খুব সুন্দর খেতে, নিরামিষ। আপনারা ভাববেন কী খাবে, একটু বাজার থেকে তো সবই কেনা পাওয়া যায়, কিন্তু ঘরের একটা বানানো জিনিসই একটা আলাদা টেস্ট। হ্যাঁ, আর এত ভালো লাগছে চপটা খেতে, আপনারাও খেয়ে দেখবেন যে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর এগুলো দেখুন একদম ফাটবে না, আর সব ফুলবে, সব চপগুলো ফুলবে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। এত সুন্দর কি বলবো, খেতে হয়েছে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।